তো গুড মর্নিং ডিয়ার ফ্যামিলি, সবাইকে অনেক অনেক স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা অতটা কি বলে হাসি মজাকদার হবে না, কারণ চলেই আসলো সেই দিন। তো কি করবো বলো, যেতে তো হবেই, কাজ তো করতেই হবে, কাজ না করলে খাওয়ার কথা থেকে জুটবে। তো ও ওইদিকে খাওয়া দাওয়া বানাচ্ছে, টাইম মোটামুটি 11টা বেজে গেছে। এতক্ষণ অবধি ওয়েট করছিলাম যে বৃষ্টিটা একটু কমুক, কারণ ওই একটা বন্ধু আমার সাথেই থাকে আর বাড়ি ওর এখানেই পাশেই। তো ওর বাড়ি থেকে কিছু জিনিস দিচ্ছে আর কি, তো সেগুলো নিয়ে যেতে হবে। তো সেগুলো নিয়ে আসবো, স্কুটি নিয়ে যাব, না হলে আবার লেট হবে। আর একটু এটিএমে ঢুকতে হবে, ততক্ষণে বাকিটুকু করে নি গো। রান্নাবান্নাটা আমি কমপ্লিট করে নিই, ততক্ষণে কাজটা সেরে আসুক। আবার বাড়িতেও একবার ঢুকতে হবে, ওই হিসেবে আমাকে বের হতে হবে আর কি। ওর জিনিসগুলো নিয়ে নিলাম, এই পাশেই একটা দোকানে বলেছিলাম রাখার জন্যে, নাহলে আবার বাড়ি যেতে হতো। তো চলো এখন এটিএম খুঁজি, একটা এটিএমেতে গেলাম, সেখানে টাকা পেলামই না, আর কোথাও দেখতে হবে আর একবার। তো এই যে দেখো নিয়ে নিলাম, আর কিছু খাওয়ার জিনিসই হবে আর কি। অবস্থা দেখো, তিনটে এটিএম ঘুরে আসলাম, একটাতেও টাকা নেই। কারণ ওই বাড়ির ভাড়াটা দেওয়া বাকি আছে। তো এসে যেটুকু বললাম, কয়েকদিন পর যখন টাকা ঢুকবে তখন কল্পনা নিয়ে এসে দেবে আর কি। চলো খেয়ে দিয়ে এখন রেডি হব ধীরে ধীরে, খিদেও পেয়ে গেছে। তো ডিয়ার ফ্যামিলি, ফাইনালি আমি রেডি। আর ভেবেছিলাম যে সোনু আসবে তারপরে দেখা করে যাব, পরে আবার ভাবলাম যে না, ওর খারাপ লাগে, তো ও আসার 15 মিনিট আগেই বের হবো। আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের, তোমাদের দেখাইনি, ওর ব্লগে দেখো। আর ভাবছি কি এই ব্লগটা আমার মোবাইল থেকে একবার, এই ব্লগটা আমি ছাড়বো আমার মোবাইল থেকে, আর ওর মোবাইল থেকে ও ছাড়বে। কারণ আমি তো মোবাইলটা নিয়ে যাব, এখন সব ভিডিওকে একসাথে নেওয়া সম্ভব নয়। তো সেইটাই আর কি। তো তোমরা এটাকে 2 পার্টে দেখতে পারবে। চলো একটু টাইম আছে হাতে, হালকা একটু রেস্ট করে নিই, তারপরে বেরোবো। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও বের তো হতেই হবে, কারণ সময় হয়ে গিয়েছে। তো সেজন্য একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আর কি। তো আসলাম মেইন রোডে, আর এখান থেকে এখন টোটো ধরতে হবে। তো চলো আর লেট করি না, বেরোই। ঠিক আছে, থাকো। তো ডিয়ার ফ্যামিলি, তোমরা অবশ্যই এই পরিস্থিতিগুলো দেখে বুঝতে পারছো যে কতটাই খারাপ লাগে আমাদেরকে, কিন্তু করার কিচ্ছু নেই, বলো, যেতে তো হবেই। আর যাওয়ার পথে আবার বাড়ি হয়ে আসলাম, একটু কাজ ছিল, জানি মা বাড়িতে নেই, তবু আর কি মাকে কল করেছিলাম, মা বলেছে উনি বাড়িতে নেই। তো যেটা কথা আর কি, অনেক দিন আগে থেকে শুনে আসছি যে ছেলেদের নাকি কাঁদতে হয় না, বিশেষ করে কারো সামনে তো একদমই না। আমরা যদি কাঁদি তাহলে আমাদের বউ বাচ্চা ওরা কি করবে, বা আমাদের ফ্যামিলি ওরা কি করবে। সেজন্যই আমাদের চুপ থাকতে হয়। কিন্তু যখন সব কিছু ওভার হয়ে যায় না, তখন আমাদেরও কাঁদতে হয় অঝরে, তাও লুকিয়ে লুকিয়ে, কাউকে দেখিয়ে নয়। আজকে হাতে অনেক সময় নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু তারপরেও জানো কি বলে, তোমার বাড়ি থেকে বের হতেই প্রথম ভুল করলাম যে বেসরকারি যে গাড়িগুলো আছে সেগুলো নিলাম, সেই বাসগুলোতে উঠলাম। উঠে এমনিতে বাসটা চলছিল ধীরে, আবার বারবার বহুত জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন একটা ঘটনা ঘটিয়েছে আমার সাথে যে আমার তো রাস্তায় একদম মাথা শেষ হয়ে যাচ্ছিল। ফ্লাইটের টাইমের কমসে কম 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে পৌঁছতে হয়, তো আমাকে পৌঁছিয়েছে 45 মিনিট আগে, আমি এয়ারপোর্টে 45 মিনিট আগে পৌঁছেছি, আর একটু হলেই আমাকে ভিতরে ঢুকতে দিত না। কিন্তু আজকে একটা জিনিস ভালো করে বুঝলাম যে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আমার মাথার উপর যে রয়েছে, সেটা বারবার তোমরা ব্যক্ত করেছো, প্লাস আমিও বুঝতে পেরেছি
তো সেই ভালোবাসা ও আশীর্বাদের জন্যই কি হয়েছে দেখো, পৌঁছেছি তো আমি মোটামুটি 40 মিনিট আগে, কিন্তু পৌঁছানোর একটু আগেই আমার কাছে মেসেজ চলে আসে যে এই ফ্লাইটটা 20 মিনিট লেট, কিছু কারণের জন্য আর কি। যে জন্য আমি আরামসে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল, এদিকে 40 এদিকে 20, তো আরামসে 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম আর কি। আর যার জন্যই আমি পরবর্তীতে এন্ট্রি পাই, আর না হলে তো আজকে পুরো দিনটাই আমার খারাপ যেত। জানো, সেই সকাল 2টোর দিকে বাড়ি থেকে বেরিয়েছি, আর তারপরেও যদি এরকম হয় তো কী করার আছে বলো। তো ডিয়ার ফ্যামিলি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে এতদিন যেভাবে তোমরা ভালোবাসা দিয়ে এসেছো ঠিক সেভাবেই কল্পনাকে ভালোবাসা দিয়ে যাবে। আর যদিও কোনো ভুল করে অবশ্যই তোমরা কমেন্ট করে ওকে ওর ভুলটা ধরিয়ে দেবে, যাতে ও শুধরে নিতে পারে। আর সব সময় পাশে থাকবে, এতটুকুই কামনা করব। আর দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি, এতটুকু আমি প্রমিস করছি। আবার সুন্দর সুন্দর ব্লগ হবে, আবার সুন্দর সুন্দর ভিডিও হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রিয় পরিবার, তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে হ্যাপি জার্নি বলেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তোমাদের। আমি এখন ফাইনালি পৌঁছে গিয়েছি দিল্লি, আর এখান থেকে আগে আরও সফর আছে, তো আজকে এখানে হোল্ড করতে হবে। তো এখন সময় হয়ে গিয়েছে রাত 11টা। তো আজকের ভিডিওটা আর না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।